ইকোনমিক অ্যাক্টিভিটিস বা অর্থনৈতিক কার্যকলাপ সেটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। দেখো, ইকোনমিক অ্যাক্টিভিটিস কি? ইকোনমিক অ্যাক্টিভিটিসটা একটা মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত থাকতে পারে। একটা মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত থেকে যখন তার জীবিকা নির্বাহ করছে, অর্থাৎ একটা মানুষ যখন একটা পেশায় যুক্ত থাকছে, পেশায় যুক্ত থাকার পর তার জীবিকা নির্বাহ করছে, যে পেশাটায় নিযুক্ত থেকে তার জীবিকাটা নির্বাহ করছে তাকেই কিন্তু বলা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই ইকোনমিক অ্যাক্টিভিটিসকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি ভাগ? প্রথম হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ। প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, যেটাকে বলা হয় প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। কোনটা? দেখো, প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা যেখানে মানুষ সরাসরি পরিবেশের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, একটা মানুষ পরিবেশের সঙ্গে রিলেটেড এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকছে এবং তার নিজের জীবন ধারণ করছে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। এখানটায় কি কি হতে পারে? ধরো কেউ একজন চাষাবাদ করছে, সেই চাষাবাদ করাটা হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়বে। বা কেউ পশু পালন করছে, সেটাও কিন্তু প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়বে। বা কেউ ধরে নাও বনজ দ্রব্য আহরণ করছে, সেটা হতে পারে মধু, সেটা হতে পারে কাঠ বা অন্যান্য জ্বালানি দ্রব্য, যাই হোক না কেন সেগুলোকে সংগ্রহ করছে। এগুলো সবগুলোই কিন্তু প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়বে। আর এই প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। কি বৈশিষ্ট্য? এই প্রাথমিক স্তরে যে সমস্ত কর্মীগুলো নিযুক্ত থাকে তাদেরকে বলা হয়ে থাকে রেড কলার ওয়ার্কার্স। এবং এই স্তরে যে কর্মীগুলো যুক্ত রয়েছে, তাহলে দেখো একটা কথা, যে এই স্তরে যে সমস্ত কর্মীগুলো যুক্ত রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে? রেড কলার। কি কলার? রেড কলার। আর কি? আর হচ্ছে এই স্তরে যে সমস্ত কর্মীগুলো যুক্ত থাকছে তারা কিন্তু সরাসরি পরিবেশের সঙ্গে ডিল করছে। ঠিক আছে, পরিবেশ এর সঙ্গে তারা কিন্তু সরাসরি ডিল করছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় কি, এই স্তরে যে সমস্ত কর্মীগুলো নিযুক্ত থাকছে তাদের জীবনযাত্রার মান কিন্তু খুব যে একটা ভালো হচ্ছে এমনটা নয়, মোটামুটি অ্যাভারেজ তাদের জীবনযাত্রার মান কিন্তু হয়ে থাকে বর্তমানে। কিন্তু মোটামুটি অ্যাকচুয়ালি এটা বলতে পারো যে জীবনযাত্রার মান অ্যাকচুয়ালি খারাপই, ঠিক আছে, খুব একটা ভালো কিন্তু নয়। কিসের ক্ষেত্রে? প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে। এবার আসবো আমরা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। সেটাকে আবার ইংরেজিতে বলা হয়ে থাকে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কি? সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিসটা হচ্ছে যারা এই প্রথম স্তরে, ধরো কোনো কিছু একটা প্রোডাকশন হলো, সাপোজ কোনো কিছু একটা প্রোডাকশন প্রথম স্তরে হলো বা প্রাথমিক স্তরে হলো, সেই যে প্রোডাকশনটা পেলো সেই প্রোডাকশনটাকে আরো কিছু মডিফাই করে যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং যে সেক্টর এটা পৌঁছে দিচ্ছে সেই সেক্টরটাই কিন্তু দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। কারা? তাহলে যারা প্রাথমিক স্তরে, ধরে নাও প্রাথমিক স্তরে আমি বলছি ধান উৎপাদন হচ্ছে, তাহলে এই যে প্রাথমিক স্তরে যে ধান উৎপাদনটা হলো, সেই ধান থেকে কি উৎপাদন হচ্ছে? ধান থেকে ধরো রাইস মিলে গিয়ে চাল উৎপাদন হচ্ছে। তাই এই যে ধান থেকে চালটা উৎপাদন হচ্ছে, চালটা উৎপাদনটা কে করছে? এই সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস করছে। বা তোমার হচ্ছে দ্বিতীয় স্তরের যে সমস্ত মানুষজনেরা রয়েছে তারা কিন্তু করছে কি? উৎপাদন করছে, চাল উৎপাদন করছে। তাহলে ধানের যে দাম বা ধানের যে মূল্য ছিল সেই মূল্যটা কিন্তু বেড়ে গেল। কিসে? যদি আমি ধরে নিচ্ছি 1000 টাকা যদি বস্তা হয় ধানের, তাহলে কিন্তু চালটা তুমি 1000 টাকায় পাবে না। ঠিক আছে, 40 কেজি ধানের দাম যদি 1000 টাকা হয়, তুমি 40 কেজি চাল কিন্তু তুমি 1000 টাকায় পাবে না, তার দামটা আরো বেড়ে যাচ্ছে। কেন? কারণ এই ধানটাকেই কিন্তু আরো উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মডিফাই করা হচ্ছে, সেখান থেকে চাল উৎপাদন করা হচ্ছে। কোথায়? সেটা হচ্ছে রাইস মিলে উৎপাদন করা হচ্ছে। এবং এই রাইস মিলে যে ওয়ার্কার গুলো থাকছে তারা হচ্ছে কি? তোমার সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে। বোঝাতে পারলাম? এবার ধরো এই স্তরের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই স্তরে যে সমস্ত কর্মীগুলো যুক্ত থাকছে তাদের বলা হচ্ছে ব্লু কালার ওয়ার্কার্স বলা হচ্ছে, যারা
দ্বিতীয় স্তরের সঙ্গে যুক্ত থাকছে তাদের কি বলা হচ্ছে, ব্লু কালার ওয়ার্কার্স বলা হচ্ছে। ঠিক আছে, আর কি, আর হচ্ছে এই স্তরে যে সমস্ত শ্রমিকেরা যুক্ত থাকছে তাদের যে জীবনযাত্রার মানটা সেটা কিন্তু এই প্রাথমিক স্তরের থেকে অনেক বেটার লাইফ লিড করছে তারা। ঠিক আছে, প্রাথমিক স্তরে বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত কর্মীদের থেকে অনেক বেটার লাইফ লিড করে কিন্তু সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সঙ্গে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা। ঠিক আছে, আরেকটা বিষয় কি, এই প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপে যে সমস্ত মানুষগুলো তোমার হচ্ছে তোমার পরিবেশের সঙ্গে যুক্ত থাকছে, কিন্তু সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কোন যে ওয়ার্কার তারা কিন্তু তোমার পরিবেশের সঙ্গে যুক্ত থাকছে না, তারা তোমার হচ্ছে মডিফাইড, তোমার হচ্ছে একটা মডিফাইড ব্যবস্থা, মানে প্রাথমিক স্তর থেকে যেগুলো নিয়ে আসছে, যেগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোকেই আরো কিন্তু মডিফাই করে কিন্তু কি করছে, বাজারে ছেড়ে দিচ্ছে। এই একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে কি, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, তৃতীয় স্তরে যেটাকে বলা হয় টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেটা কোনটা, টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, টারশিয়ারি দেখো খুব ভালো করে বোঝো, একজনের জমিতে ধান উৎপাদন হচ্ছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি একজনের জমিতে ধান উৎপাদন হচ্ছে, আমি ধরছি ধরো তোজোর জমিতে ধান উৎপাদন হলো, এই যে ধানটাকে কোথায় নিয়ে যাচ্ছে, সাহিলের কারখানায় নিয়ে যাচ্ছে। সাপোজ সাহিল সেই কারখানায় কাজ করে, কে নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে হচ্ছে ধরে নাও তুমি বিনীত নিয়ে যাচ্ছে, কে নিয়ে গেল, বিনীত নিয়ে গেল। তাহলে একটা কথা ভাবো, ধানটাকে নিয়ে যাচ্ছে কোথায়, সাহিলের কারখানায় নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, বিনীত নিয়ে যাচ্ছে। এই প্রথম স্তর, এটা কোনটা, এটা হচ্ছে প্রথম স্তর। এই যে ধান উৎপাদন হচ্ছে এটা কে উৎপাদন করছে, তোজো। তাহলে তোজো কার সঙ্গে যুক্ত রয়েছে, প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সঙ্গে বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে কে, তোজো। এবার একটা কথা ভাবো, এই যে সাহিলের কারখানায় নিয়ে যাচ্ছে, সাহিল সেখানে কি করে, সে সেখানকার ওয়ার্কার, সাহিল সেখানকার ওয়ার্কার। তাহলে তোজো সাহিলের কারখানায় পাঠাচ্ছে, নিয়ে যাচ্ছে কে, বিনীত। তাহলে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা দ্বিতীয় স্তর। তাহলে প্রথম আর দ্বিতীয়ের মধ্যে যে কমিউনিকেট করছে যে স্তর, সেই স্তরটাই হচ্ছে তৃতীয় স্তর। অর্থাৎ প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মধ্যে যে কমিউনিকেট করছে সেই স্তরটাই কিন্তু হচ্ছে তোমার তৃতীয় স্তর। অ্যাকচুয়ালি তৃতীয় স্তরটা কিন্তু একটা সার্ভিস সেক্টর, যে সার্ভিস দেয়। ধান তোমার উৎপাদন হচ্ছে জমিতে, সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তোমার কারখানাতে। তাহলে সে কি করছে, একটা সার্ভিস সেক্টরের কাজ করছে বা সার্ভিসের কাজ করছে, সার্ভিস প্রোভাইড করছে। তাহলে কি, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মধ্যে যে কমিউনিকেট করছে যে স্তরটা, সেই স্তরটার নাম হচ্ছে তৃতীয় স্তর। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বা টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? এই স্তরে যে সমস্ত কর্মীগুলো যুক্ত থাকছে তাকে বলা হচ্ছে পিঙ্ক কালার বলা হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে পিঙ্ক কালার ওয়ার্কার্স বলা হচ্ছে। আর এই স্তরে যে সমস্ত শ্রমিকরা বা কর্মীরা যুক্ত থাকছে তাদের জীবনযাত্রার মান এই প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি থেকে অনেক অনেক বেশি বেটার লাইফ লিড করছে তারা। ঠিক আছে, এবার হচ্ছে চতুর্থ স্তর। ঠিক আছে, চতুর্থ স্তর কোনটা, চতুর্থ স্তর হচ্ছে কোয়াটারনারি সেক্টর। ঠিক আছে, কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেটা কোনটা, কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে গবেষকরা পড়ছে কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে। ঠিক আছে, যারা কি করছে, যারা আরো বেশি তোমার রিসার্চ করছে, পুনরায় সার্চ করছে, কিছু নতুন কিছু সার্চ করছে, সার্চ করে কি করছে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছে, সেটা চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ছে বা কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে। এই সমস্ত যে সমস্ত ওয়ার্কার গুলো রয়েছে এগুলোকে বলা হয়ে থাকে কি, হোয়াইট কালার ইকোনমিক, তোমার হচ্ছে হোয়াইট কালার ওয়ার্কার বলা হয়ে থাকে। এবং এদের জীবনযাত্রার মান এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় থেকে অনেক বেশি, এবং তাদের যে পার ক্যাপিটা ইনকাম সেটাও কিন্তু অনেক বেশি। আর পঞ্চম স্তর কোনটা, পঞ্চম স্তর যেটা, সেটা হচ্ছে যারা হচ্ছে তোমার অর্থনৈতিক উপদেষ্টা। ঠিক আছে, বড় বড় উপদেষ্টার কাজ করছে, তারা হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় থাকে কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। কি, কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আর এই স্তরে যে সমস্ত কর্মীগুলো যুক্ত থাকে তাদেরকে বলা হয় থাকে গোল্ড কালার ওয়ার্কার বলা হয় থাকে। এবং এদের জীবনযাত্রার মানটা অনেক বেশি এই চারজনের থেকে, এবং এরা অনেক অনেক বেটার লাইফ কিন্তু লিড করে, এবং এদের পার ক্যাপিটাল ইনকাম কিন্তু প্রচুর বেশি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের
ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।